মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডের পণ্য বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে চায় সরকার। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন, এমন কথা বলেন শিল্প উপদেষ্টা মোহাম্মদ আদিলুর রহমান খান। ক্ষুদ্র ও মাঝারি প্রকৌশল খাতে গবেষণা বাড়ানোরও তাগিদ দেন তিনি। বাংলাদেশ চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রি বিসিআই আয়োজিত 2 দিনের অটোমোবিল অ্যান্ড অ্যাগ্রো মেশিনারি ফেয়ার 2025 রোড টু মেড ইন বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার এসব কথা বলেন শিল্প উপদেষ্টা। কৃষি, যানবাহন অথবা ভারী শিল্পের মেশিনপত্র প্রায় সবটাই আমদানি নির্ভর। তবে এগুলো মেরামতের অনেক যন্ত্রাংশ তৈরি হচ্ছে দেশেই, যা অনেকেরই অজানা। বাংলাদেশ চেম্বার আয়োজিত অটোমোবাইল এবং এগ্রো মেশিনারি মেলায় অর্থনীতিবিদরা বলেন, ক্ষুদ্র এবং মাঝারি প্রকৌশল যন্ত্রপাতির টেকসই উৎপাদনই পারে দেশে ভারী শিল্পের প্রস্তুতের পথ দেখাতে। আমাদের ম্যাক্রো ইকোনমির সাথে অটোমোবিলের একটা বড় সম্পর্ক আছে। ওই যে বললাম যে 71% বা তার উপরে ইম্পোর্টেড, শুধু রিকন্ডিশন। আর যদি ব্র্যান্ড নিউ ধরেন তাহলে আরও বেশি, প্রায় 90%-এর উপরে ইম্পোর্টেড। ম্যানমেড ডিজাস্টারের কারণে বা মার্কেট ফেলিওরের কারণে তখন পুরো দেশ কি বিপদে পড়ে, এটা আমরা 22 জুনের পর থেকে দেখেছি। যখন ম্যাক্রোর আমরা চ্যালেঞ্জে পড়লাম, ব্যালেন্স অফ পেমেন্ট নেগেটিভ, ফরেন রিজার্ভ মাসে অ্যাভারেজে $700-800 মিলিয়ন করে পড়েছে। সেটা গিয়ে ইনফ্লেশনে হিট করে কস্ট অফ বিজনেস, কস্ট অফ লিভিং সব বাড়িয়ে দিয়েছে। শিল্প উপদেষ্টা বলেন, সরকার মেড ইন বাংলাদেশ পণ্য বিশ্বময় ছড়িয়ে দিতে চায়। এই ব্র্যান্ডকে একটি বিশ্বমানের প্রতীক হিসাবে আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। এই জন্য প্রয়োজন উৎপাদন ভিত্তিক শিল্পের বিকাশ, প্রযুক্তির স্থানান্তর, গবেষণা ও উদ্ভাবন এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলা। বাংলাদেশের 3টি অগ্রাধিকার প্রাপ্ত সেক্টর হলো অটোমোবাইলস, এগ্রো মেশিনারি এবং লাইট ম্যানুফ্যাকচারিং। বিসিএ প্রেসিডেন্ট বলেন, টেকসই শিল্প এবং অর্থনীতির জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পে গুরুত্ব দিতেই হবে। For sustainable of our economy, we have no other alternative এই মুহূর্তে rather than enter এবং increase the capacity and capability of the light engineering through this automobile industry which are already existing in the country এবং agro-based industry. বাংলাদেশ চেম্বার আয়োজিত এই মেলায় অংশ নিয়েছে 38টি প্রতিষ্ঠান। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।